ফেসবুকেও এখনো কেউ উইশ করে নাই, বাস্তবেও করে নাই। তো আমার নিজেরটা আমি নিজেই উইশ করে নিজেই কেক খাচ্ছি। হ্যাপি বার্থডে ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। আজকে সত্য কথা বলতে কি আমার নিজের কিন্তু বার্থডে, তো সেই বার্থডে উপলক্ষে আমি চাইছিলাম যে ভাইরাল কেকের দোকানে গিয়ে নিজেই কেক খাবো। সো ফাইনালি সেই দোকানে চলে আসলাম। এখন আমি আপুর হচ্ছে প্রথম দোকান, প্রথম তৈরি করা কেক। তো সেই কেক দিয়ে শুরু করছি, বিসমিল্লাহ। তো আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি, ঠিক আছে? বা এক পিস স্লাইস কেক কিন্তু 200 টাকা, 250 টাকা, 500 টাকাও আছে। তো আমরা ফুটপাথের থেকে কিন্তু 100 টাকা দিয়ে খাচ্ছি। তো এটা আমার কাছে মনে হয় যে আসলে বেটার, মানে 100 টাকা হিসাবে যতটা ফ্লেভার বা যতটা ক্রিম থাকা প্রয়োজন 3টে স্টেপে, ভাই একটু দেখান তো, 3টে স্টেপে কিন্তু কেকটা সে তৈরি করছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপুকে কিন্তু আমি চিনি না, হ্যাঁ আমি কিন্তু আপুকে চিনি না, আপু কিন্তু আমাকে চেনে না। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছি। তো আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার জায়গাটা, ভাই একটু জায়গাটা দেখাই দেন তো। আপনার এই কেক রাখার যে টেবিলটা আপনার আনুমানিক আরো 1 হাত বাড়াইলে ভালো হয়। কারণ আপনার যখন কেক অতিরিক্ত বিক্রি শুরু হবে তখন কিন্তু আপনি দিয়ে তোলাইতে পারবেন না। আর আপনি একটা কেক কেটে আরেকটা হাতে যে দেবেন, এটা কিন্তু রাখার আপনার জায়গা রাখতে হবে, ঠিক আছে? জায়গা রাখলে তাহলে মনে করেন যে লোকজন দাঁড়াইতেও পারবে, কেকগুলা নিতেও পারবে। তো আসলে আজকে আমার বার্থডে ছিল, কেউ মানে উইশ করি নাই, ঠিক আছে? অনেক দুঃখ, মানে অনেক দুঃখ পাইছি। ফেসবুকেও এখনো কেউ উইশ করে নাই, বাস্তবেও করে নাই। তো আমার নিজেরটা আমি নিজেই উইশ করে নিজেই কেক খাচ্ছি। এটা রসমালাই বাটার স্কচ, আর এটা হইছে আপনার চকলেট রেড ভেলভেট, আর হইছে এটা আপনার ভ্যানিলা। হ্যাপি বার্থডে ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপুর কেকটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর চলে আসবেন আপনারা আগারগাঁ ICT ভবনের অপোজিট প্রান্তে। এখানে আসলে ভাইরাল কেক